ওইভাবে হচ্ছে দেখেন, বুঝে যাবেন ইনশাল্লাহ। ওইটা প্র্যাকটিক্যালি হচ্ছে না দেখা পর্যন্ত মাথায় ঢুকবে না, কারণ আমি ওইটা তো মুখস্থ করার জিনিস না, ওইটা হচ্ছে আপনি নিজে নিজে যে অবজেক্টিভ সিলেক্ট করলেন, সেলস ক্যাম্পেইন হোক অথবা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন হোক, এরপরে আপনার ফরম্যাটটা কোনটা ব্যবহার করবেন, ভিডিও ব্যবহার করবেন, ইমেজ ব্যবহার করবেন, না হচ্ছে আপনার স্লাইড এই ক্যারোজাল মানে ক্যারোজাল হচ্ছে সিলেক্ট করবেন। তো যেটা সিলেক্ট করবেন ওটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এরপর প্লেসমেন্ট আপনি প্রত্যেকটা ধরে ধরে দেখবেন যে ওটা সাইজ কত। মনে করেন আপনার ফেসবুক হচ্ছে ফিডে সাইজ, মানে ফেসবুক ফিডের রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে, ভিডিও ফিডের রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে, এভাবে হচ্ছে নিজে নিজে সিলেকশন করে দেখতে হবে। দেখলে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয়েকদিন খুব প্যারার ভিতরে আছি তো, ক্লাসেও মনোযোগ দিতে পারি নাই, ক্লাসটা করতেই পেলাম না। আমি নিজেই তো যে মানে দীর্ঘদিন ধরে আমি পিছের সামনে মানে বসতেই পারতেছি না, এই শুধুমাত্র আপনাদের ক্লাস সব সেকেন্ড ব্যাচে, ফার্স্ট ব্যাচে তো ঠিকমতো ক্লাস নেওয়া হচ্ছে না, এই বিভিন্ন ঝামেলা টামেলা। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো আজকে আমরা হচ্ছে ক্যানভাটা দেখবো, যেহেতু ক্যানভাটা হচ্ছে লাস্টে দেখাতে চেয়েছিলাম, মানে ক্লাস শেষ হওয়ার পরে, ফেসবুক অ্যাডসের ক্লাস শেষ, কিন্তু যেহেতু কন্টেন্ট নিয়ে হচ্ছে আপনার ক্লাস নেওয়া হয়েছে, আর গতদিন কিছু ওই যে কন্টেন্ট রিসার্চের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, তো ওই ব্যাপারে দেখলাম যে ক্যানভাটা আপনাদের এখনই যদি শেখেন তাহলে পরে হেল্পদায়ক হবে, এই জন্য ক্যানভার ক্লাসটা নিব আর ইনশাল্লাহ আজকে। তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা ক্যানভা সম্পর্কে জানেন না এমন কেউ আছেন? আমি নিজেই জানি না। আচ্ছা আচ্ছা ভাই আমিও জানি না। ওকে, তার মানে অধিকাংশ হচ্ছে যারা মানে একদমই বিগিনার তারা ক্যানভা সম্পর্কে জানেন না, তাই না? ম্যাক্সিমামে জানে না এখন, সম্পূর্ণ তো বীজ প্রপারলি ম্যাক্সিমামে জানে না। 20 জনের ভিতরে আমরা 3 জনই জানি না, 17 জন জানে। 17 জনের জিগান, 17 জনের দেখেন 15 জনই আমিও কিন্তু জানি না এই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রে সাকিব আবার এই ব্যাচে কবে ঢুকলি? ক্লাস দেখা। সেকেন্ড ব্যাচের তো অনেক স্টুডেন্ট, ফার্স্ট ব্যাচের অনেক স্টুডেন্ট তো সেকেন্ড ব্যাচে যায়, মানে অ্যাড করে দিছি আর কি। সেকেন্ড ব্যাচে তো দেখলাম আপনার অনেক স্টুডেন্ট, 31 জন না কয়জন ধরে ক্লাস করে। সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট প্রায় 40 জন, কিন্তু ক্লাস তো সবাই করে না নিয়মিত। আমাদের প্রথম সেকেন্ড ব্যাচ ব্যাচের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট কথা তো অনেক বলতেছে। ছিল, কমতে 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 কোন পর্যায়ে চলে আইছে, 5-6 জনে চলে আইছে। 16তম ক্লাসটা হচ্ছে ফার্স্ট ব্যাচে দেখলাম না, ওখানে 31 জন তো মনে হয়েছিল। তখন ছিল প্রায় মনে হয় 36 জন না কয়জন। হ্যাঁ 20তম ক্লাস 20-21তম ক্লাস পর্যন্ত মোটামুটি 30 জন মতো করে জয়েন হতো, 20-এর পরে যে একদম কমে গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে আমিও বিশাল পিছাই গেছি, ওই 15তম ক্লাসের পর থেকে এগুলো একটাও মাথায় ভালো করে ঢুকতে পারি নাই ব্যস্ততার কারণে। সমস্যা নাই, প্র্যাকটিস করে নিন পরে। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে ক্যানভা সম্পর্কে জানবো। দেখেন আমরা হচ্ছে কি ডিজিটাল মার্কেটার, তাই না? আমরা হচ্ছে মার্কেটিং শিখতেছি, আমরা হচ্ছে মার্কেটার হব। তাহলে এখন তো মার্কেটিং করতে হলে আমাদের কিন্তু ডিজাইনেরও প্রয়োজন আছে, এটা আছে না? কিন্তু আমরা তো আর গ্রাফিক্স ডিজাইনার না, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না, যে প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইনটা আমরা শিখবো। যেহেতু হচ্ছে আমরা মার্কেটার,
তো মার্কেটিং লেভেলে আমাদের কাজ করতে যে যতটুকু আমাদের শেখা প্রয়োজন, মানে যতটুকু আমাদের দরকার, ততটুকু জানতে হলে আমাদের গ্রাফিক্সের জন্য হচ্ছে, যেহেতু গ্রাফিক্সটা কিন্তু হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের তো অনেক সফটওয়্যার শিখতে হয় গ্রাফিক্স ডিজাইনের জন্য। কিন্তু যেহেতু হচ্ছে আমরা মার্কেটার যেহেতু ওদের মতো করে কিন্তু আমরা ওইভাবে শিখতে পারবো না বা শেখার সময়ও থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের মার্কেটিং করতে হলে পরে আমাদের কি ডিজাইন করা লাগে, আমাদের মার্কেটিং করতে হলে পরে আমাদের ধরেন ডিজাইন করা লাগতে পারে, বিভিন্ন পোস্ট ডিজাইন করা লাগতে পারে, বিভিন্ন ভিডিও এডিটিং করা লাগতে পারে। আমরা যখন হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেখানে ফাইবারে গিগ ক্রিয়েট করা লাগবে, সেখানে গিগের জন্য আমাদের ডিজাইন লাগবে। আমরা যখন আপওয়ার্কে প্রজেক্ট দিব, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইন লাগবে। আমাদের হচ্ছে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে যখন ক্লায়েন্ট আউটরিচ করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের কিন্তু ডিজাইন লাগবে। এরপরে সোশ্যাল মিডিয়া আউটরিচের মধ্যে ইমেল মার্কেটিং করার জন্য হয়তো ইমেল টেমপ্লেট লেখা লাগবে। তো এই কেন্দ্রিক হচ্ছে আমাদের যে ডিজাইন গুলো শেখা প্রয়োজন, যে ডিজাইন গুলো আর কি লাগবে, সেই জন্য হচ্ছে আমাদের কিন্তু আমাদের জন্য হচ্ছে বেস্ট হচ্ছে ক্যানভা। কারণ ক্যানভা দিয়ে খুব ইজিলি আমরা আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো করা দরকার ডিজাইনে, সেগুলো খুব সহজে আমরা করতে পারবো। আচ্ছা 3 সেকেন্ড। আস্তে 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 তো যেটা বলতেছিলাম যে আমরা এজ এ মার্কেটার হিসেবে আমাদের যতটুকু দরকার ততটুকু ডিজাইন করার জন্য ক্যানভাটা এনাফ। তো ক্যানভাটা হচ্ছে কি, ক্যানভাটা হচ্ছে একটা ডিজাইনিং একটা ওয়েবসাইট বা একটা টুল আমরা বলতে পারি, বা একটা সফটওয়্যারও বলা যেতে পারে। তো ক্যানভাটা দিয়ে আমাদের যাবতীয় যা যা প্রয়োজন মার্কেটিং লেভেলে, আমাদের বিভিন্ন সময়ে ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে, আমাদের নিজেদের হচ্ছে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে, এবং আমরা যে ক্লায়েন্টের প্রজেক্ট গুলোতে কাজ করবো সেই ক্ষেত্রে হচ্ছে যা যা করা প্রয়োজন সেটা আমাদের যদি ক্যানভাটা খুব ভালোভাবে আমরা শিখি, তাহলে এই কাজগুলো খুব ভালোভাবে করা সম্ভব। তো এই জন্য মামুন ভাই ক্যামেরাটা অফ করে দেন। তো এই জন্য হচ্ছে আমাদের ক্যানভাটা একটু ভালোভাবে জানতে হবে। ক্যানভা দিয়ে ডিজাইন করা খুবই ইজি। ক্যানভাতে ডিজাইন করার জন্য আসলে আপনার ডিজাইনিং আইডিয়া খুব ভালোভাবে দরকার, বিষয়টা এমন না। তো এই জন্য হচ্ছে ক্যানভা সম্পর্কে, ক্যানভা যে ওয়েবসাইট, এখানে আপনারা ফ্রিতে ওয়েবসাইটে এখানে লিঙ্ক, মানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা ফ্রি এবং পেইড উভয় ব্যবহার করা যায়। তো ফ্রিতে আপনারা ডিজাইনিং করতে পারবেন, কিন্তু ফ্রিতে আসলে বেশি ফিচার থাকে না, কিন্তু পেইডে অনেক ফিচার থাকে। আর পেইডটা হচ্ছে আপনারা এটা বিভিন্ন থার্ড পার্টির কাছ থেকে, থার্ড পার্টি অনেকে হচ্ছে এটা সেল করে, অ্যাকাউন্ট সেল করে। দেখা যাচ্ছে যে 50 টাকা হইলেই 50 থেকে 100 টাকার মধ্যে হচ্ছে হইলে আপনি একটা ক্যানভার একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন প্রিমিয়াম। তো আপনারা কোথা থেকে পাবেন প্রয়োজনে হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে দিব না, বা তাদের সোর্স দিয়ে দিব না, সেখান থেকে আপনারা 50 টাকা 60 টাকা হয়, 50 টাকা হলে হয়ে যাবে আশা করছি। 50 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে, মানে একটা অ্যাকাউন্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে নিতে পারবেন। বিডিটি 50 টাকা। হ্যাঁ হ্যাঁ 50 টাকা। এটা প্রাইসিংটা ভালোই আছে, কিন্তু হচ্ছে এই যে এখানে যদি আমরা আসি, এই যে ক্যানভাতে, এটা আমরা ক্যানভাতে অ্যাকাউন্ট করা আছে, এটা হলো পেইড অ্যাকাউন্ট।
প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টেই দেখুন প্ল্যান এন্ড প্রাইসিং এ যদি আসে, এই প্রোতে যদি আমরা যাই, তাহলে এটা প্রাইসিং সম্পর্কে জানতে পারবো। এই যে সি প্রাইসেস, তো আমাদের প্রাইস তো এটা জানারও প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা বিডিতে 50 টাকা হলে ইনশাল্লাহ অ্যাকাউন্ট পেয়ে যাব থার্ড পার্টি থেকে। এই দেখেন ইয়ারলি হচ্ছে ক্যানভা পুরো $54 আর মান্থলি হচ্ছে $6.49। মান্থলি $6.49 এবং ইয়ারলি হচ্ছে $54.99। এটা প্রাইসিং। তো 1 বছরের জন্য 50 টাকা হলে এনাফ। তো প্রথমে আপনারা যেটা করবেন, প্রথমে হচ্ছে আপনারা একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আমি আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। দেখি। আপনার ক্যানভা এই ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে? ক্যানভা লিখবেন। এখানে দেখেন আমি যদি ক্যানভা ক্যানভা দিলে দেখছেন সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসে। আপনার ক্যানভা লিঙ্কটাই চলে আসবে। আসার পর আপনারা কি করবেন? আসার পরে যে সাইন আপ অপশন আছে না, সাইন আপে আসবেন। নেট একটু স্লো। তো এখানে এসে আপনারা চাইলে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ গুগল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। কন্টিনিউ উইথ ফেসবুক, ফেসবুক দিয়েও পারবেন। কন্টিনিউ উইথ ইমেল, ইমেল দিয়েও পারবেন, ঠিক আছে? তো আমি ইমেল দিয়ে ক্রিয়েট করে দেখাই। ইমেল দিয়ে ক্রিয়েট করতে পারেন। নেটটা একটু স্লো আসলে। নেটটা এরকম স্লো হলে মেজাজ খারাপ হয়। ঘন ঘন তো সেম বিকার নেবে, হ্যাঁ? আর এদিকে তো ঠিক এইভাবে আসবে। এবার আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিতে হবে। আপনার ইমেলটা দিয়ে দিবেন। ক্লাসে কি আমাদের ইউনামুল হায়দার ভাই আছেন? উনি তো কয়েকটা ক্লাসে দেখছেন আমাকে, আগে তো নিয়মিত ক্লাসে থাকতো। আচ্ছা আচ্ছা, মেইলটা দেওয়ার পরে এখানে কি বলছে, এরপর হচ্ছে নাম চাচ্ছে, আপনার একটা নাম দিয়ে দিবেন। তো আমার মেইলটা যে নামে সেই নামটাই হচ্ছে চলে আসছে, ঠিক আছে? আমি তো এই নামেই হচ্ছে আমি এটা ইয়ে করি। এখন আপনাদের এখানে একটা কোড যাবে, আপনাদের যে মেইলটা, যে মেইলটা দিবেন সেই মেইলে কোড যাবে, সেই কোডটা আপনাদের ভেরিফিকেশন কোডটা দিয়ে দিতে হবে এখানে। এই দেখেন আমার এখানে কিন্তু একটা কোড চলে আসছে। তো কি করবেন, কোডটা কপি করবেন। কোডটা কপি করে এখানে নিচ্ছে না কেন, তো কোডটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর কন্টিনিউ।
নেট আজকে দেখছি, কয়েকটা দিন দেখছি যে প্রচন্ড আকারে খারাপ নেট স্পিড। ফোন দিয়ে অ্যান্টিবায়োটিক দেন ঠিক হয়ে যাবে না। ফোনটাই দেওয়া হয় না, ফোন তো ক্যানভা কিন্তু অলরেডি এখানে যদি আসছে না, ক্যানভা কিন্তু আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট একদম ইজি ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি আমার এই অ্যাকাউন্টটা দিয়ে দেখাই, প্রিমিয়াম অ্যাকাউন্ট। আপনার প্রিমিয়াম ইউজ করেন, কারণ 50 টাকা হলে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আপনার ক্যানভার হোম পেজ, তাই না? তো এখন আমাদের এই পুরোটা বিষয় মানে ক্যানভা সম্বন্ধে আমাদের ডিটেলস জানতে হবে। তো আমরা যদি এইখানে দেখি, এখানে আপনার এই মেনুতে ক্লিক করি, কি কি দেখতে পাই? মেনুতে ক্লিক করলে আমরা এখানে কি দেখতে হচ্ছে, একটা হোম, তারপরে কি ম্যাজিক স্টুডিও। আমরা যদি ম্যাজিক স্টুডিওতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি ম্যাজিক স্টুডিওর একটা এখানে ফিচার দেখতে পাচ্ছি। ম্যাজিক স্টুডিওর মধ্যে এখানে অনেকগুলো এআই অ্যাপ আছে, যেগুলো হচ্ছে আমরা সেই অ্যাপগুলো ব্যবহার করে আমরা ক্যানভা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে এআই এর ব্যবহার। মানে এআই দিয়ে হচ্ছে, আপনি যদি এআই দিয়ে এর মানে প্রম্পট ব্যবহার করে যদি এআই দেন, তাহলে এআই এবং ক্যানভা দুইটার সমন্বয়ে আপনি এখান থেকে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো আমরা প্রত্যেকটা ফিচার সম্বন্ধে আগে একটু পরিচিত হই, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাজিক স্টুডিও। তো আপনারা এই যে এই ভিডিওটা একটু দেখে নিন। এরপরে যদি আমরা প্রজেক্টে যাই, এখানে যদি প্রজেক্টের পর ক্লিক করি, এখানে প্রজেক্টের উপর ক্লিক করলে মানে ইতিপূর্বে আমাদের আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে যে ডিজাইন গুলো করবেন, মানে সেই ডিজাইনের পাস্ট ইয়েগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এই প্রজেক্টে অর্থাৎ আপনি কোন কোন প্রজেক্টে ডিজাইন করছেন সেই ডিজাইন গুলো এখান থেকে শো করে, ঠিক আছে? এই হচ্ছে, এরপরে যদি আমরা টেমপ্লেটে যাই, টেমপ্লেটে আসলে এখান থেকে আপনার আপনার অনেক টেমপ্লেট পাওয়া যায়, যে টেমপ্লেট গুলো হচ্ছে আপনি আপনার যে রিলেভেন্ট, আপনার যেটার জন্য ডিজাইন করবেন সেই রিলেভেন্ট হচ্ছে টেমপ্লেট খুঁজে আপনি সেটার নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। এত নেট স্লো হলে কি হবে? এই দেখেন এখানে এটা শো করতেছে, হ্যাঁ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই অপশনটা আসছে, এখানে কি বলছে যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা, তুমি কেন মানে কিসের জন্য ক্যানভাটা ব্যবহার করবো? তো আপনারা এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। আপনি স্মল বিজনেস, লার্জ কোম্পানি, আপনি পার্সোনাল দিতে পারেন যে ইউ আর হেয়ার টু মেক এনিথিং এন্ড এভরিথিং, আপনি পার্সোনালি এখানে সিলেকশন করে দিতে পারেন। তো এখানে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, তো ফ্রি ট্রায়ালের প্রয়োজনে আপনারা মেবি লেটার করে দিবেন। দেখছেন এইখানে কিন্তু আমাদের ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা দেখেন এখানে টেমপ্লেট আসার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু বিভিন্ন ধরন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিকমেন্ডেড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিওস, মোর। এখান থেকে হচ্ছে আপনার
প্রেজেন্টেশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, ভিডিওস, অনেক ইয়েগুলো দেখতে পাচ্ছি। তো আমরা যদি আবার দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ধরন বলতেছে যে তোমার মানে কি টেমপ্লেট, তোমার কি ভ্যালেন্টাইন্স এর জন্য কোনো টেমপ্লেট প্রয়োজন, তোমার কি পিঙ্ক, ব্লু, ফুড, কলেজ, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন টপিকস এর উপর হচ্ছে এখানে আসছে যে আপনি কোন ধরনের টেমপ্লেট আপনার প্রয়োজন। আপনার মনে করেন যে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে হচ্ছে আপনি একটা টেমপ্লেট চাচ্ছেন, তাহলে যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে বিভিন্ন টেমপ্লেট চলে আসবে এবং এখান থেকে কিন্তু এই টেমপ্লেট ব্যবহার করে আপনি হচ্ছে ডিজাইন করে নিতে পারবেন আপনার মতো করে। তো আমি এখান থেকে না দেখে এখান থেকে দেখেন আপনি হচ্ছে ক্যাটাগরি সিলেকশন করতে পারবেন। যাক আমি এখান থেকে না দেখে আপনাদের, আমরা যদি হোমে যাই, আমরা যদি এই যে ডিজাইন স্পটলাইট এর উপর ক্লিক করি, ডিজাইন স্পটলাইট এর উপর ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে কয়েকটা পয়েন্ট, ভিজুয়াল ডকুমেন্টস, অর্থাৎ ভিজুয়াল ডকুমেন্টস এর মধ্যে কি কি আছে, ভিজুয়াল সুইট আছে, ডকস আছে, প্রেজেন্টেশন আছে, হোয়াইট বোর্ড আছে, পিডিএফ রিডার আছে, গ্রাফিক্স এন্ড চার্ট আছে। আপনার ঠিক এইখানে যে ধরন প্রয়োজন সেই ধরনের কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। আপনি যদি কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান, আপনার কোনো একটা ক্লাসের একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছেন, বা আপনার হচ্ছে ক্লায়েন্টকে একটা প্রজেক্ট দেখাতে চাচ্ছেন, হয়তো আপনি যে প্রজেক্টে কাজ করছেন বা একটা প্রজেক্টের প্ল্যানিং তৈরি করে দিতে চাচ্ছেন, তাহলে আপনারা প্রেজেন্টেশনে যে কিন্তু সেটা তৈরি করতে পারবেন। মনে করেন আপনার একটা ক্লায়েন্ট পাইলেন, তো সেই ক্লায়েন্টের জন্য আপনাদের হচ্ছে বিভিন্ন সময় একটা প্ল্যান রেডি করে দিতে পারেন যে আসলে আপনি ক্যাম্পেইনটা কিভাবে করবেন, সেটা একটা প্রেজেন্টেশন হতে পারে। তো এখানে প্রেজেন্টেশনের উপর ক্লিক করলে আপনারা এইখানে এসে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করা যাবে। ঠিক প্রেজেন্টেশন গুলো দেখেন, এই যে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রেজেন্টেশনটা আসলে কিভাবে তৈরি হয়। আপনার প্রেজেন্টেশনটা দেখেন বিভিন্ন ধরনের হতে পারে, বিজনেস প্রেজেন্টেশন হতে পারে, টকিং প্রেজেন্টেশন হতে পারে, মোবাইল ফার্স্ট প্রেজেন্টেশন হতে পারে, ব্রেইন স্ট্রং প্রেজেন্টেশন হতে পারে, গ্রেম প্রেজেন্টেশন হতে পারে। অর্থাৎ আপনার মানে কি টাইপস এর প্রেজেন্টেশন আপনি তৈরি করবেন, সেই টাইপস এর প্রেজেন্টেশনটা কিন্তু আপনি এখান থেকে সিলেকশন করে নিতে পারেন। মনে করেন আমরা হচ্ছে বিজনেস প্রেজেন্টেশন তৈরি করব, তাহলে এখানে বিজনেস প্রেজেন্টেশনের উপর যদি এই টেমপ্লেটের উপর যদি ক্লিক করি, তাহলে এখানে বিজনেস মানে সংক্রান্ত প্রচুর এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন প্রেজেন্টেশন মানে এখান থেকে পাবেন। ঠিক আছে, সেখান থেকে কিন্তু আপনি চাইলে এডিট করে ব্যবহার করতে পারবেন আপনার নিজের জন্য। আমি যদি এইটার উপর ক্লিক করি, এই প্রেজেন্টেশন যদি আমি মনে করি, দেখেন এই প্রেজেন্টেশনের মধ্যে মানে কতগুলো টেমপ্লেট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, দেখছেন অনেকগুলো হচ্ছে কিন্তু টেমপ্লেট আছে এই প্রেজেন্টেশনের উপর। ঠিক আপনার এইখানে দেখতে হবে যে কোন প্রেজেন্টেশনটার সাথে আপনার যাচ্ছে বা কোন প্রেজেন্টেশন অনুযায়ী হচ্ছে আপনার ডিজাইন লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা প্রেজেন্টেশনের হচ্ছে টেমপ্লেট আপনি চুজ করতে পারেন। চুজ করার পরে আপনি এখানে যদি কাস্টমাইজ দিস টেমপ্লেট এর উপর ক্লিক করেন, কাস্টমাইজ এই টেমপ্লেট উপর ক্লিক করলে আপনি কিন্তু হচ্ছে কি আপনার মতো করে আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু এডিট করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এখানে যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো কি করতে হবে, আপনাকে পরিবর্তন করে দিতে হবে। আপনি এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন, সব পরিবর্তন করতে পারবেন। দেখেন এই প্রেজেন্টেশনটা আসলে পরে আপনি এই প্রেজেন্টেশনটা নিতে পারবেন, মানে যেটার পর যেটা আপনার মানে চয়েস হবে আপনি সেটা নেবেন, নিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনার মতো করে আপনার টেক্সট ইমেজ ব্যবহার করে আপনি আপনার নিজের টেক্সট এখানে ব্যবহার করবেন, আপনার নিজের ইমেজ ব্যবহার করবেন, ইমেজ ব্যবহার করে এখান থেকে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো আমি প্রত্যেকটা বিষয়ে মানে ইন ডিটেলসে যাব না, জাস্ট প্রত্যেকটার যে ফিচার গুলো আছে
সেই ফিচার গুলো সম্পর্কে আপনাদের জাস্ট একটু ডিসক্রাইব করব। কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকটা বিষয়ে প্রয়োজন লাগবে না। আজকে কি হবে, আজকে হচ্ছে আপনার ক্যানভার পুরো যে ফিচার গুলো আছে, যে ফিচার গুলো আছে এইগুলোর সাথে পরিচিত হতে হবে। দেন আপনার যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন। তো আমাদের যখন প্রেজেন্টেশনের ব্যাপারে হচ্ছে কোনো ইয়ে থাকে, কোনো টপিকসে যদি ক্লাস থাকে, তখন দেখা যাচ্ছে আপনাদেরকে প্রেজেন্টেশন তৈরি করে আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো প্রত্যেকটা ফিচার আপনারা জেনে রাখেন, তাহলে পরে আপনাদের কিন্তু কখনো কোনো বিষয়ে আহ, আপনার হচ্ছে কি কনফিউজড হওয়া লাগবে না যে আসলে এটা আমি কিভাবে তৈরি করবো। আপনার তো মাথায় থাকবে যে আমার একটা ক্লায়েন্টের একটা প্রেজেন্টেশন সুন্দর করে তৈরি করবো, তাহলে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করবেন বা এটা কনফিউশন থাকবে যে না, আপনি হচ্ছে প্রেজেন্টেশন ক্যানভা দিয়েই কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকটা ফিচারটা আমাদের জানা প্রয়োজন। তো এই গেল হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার। এরপরে যদি আমরা দেখি এখানে হোয়াইট বোর্ড, আমরা হোয়াইট বোর্ডের তে যদি যাই, বিভিন্ন সময় কিন্তু আমাদের হোয়াইট বোর্ড প্রয়োজন হতে পারে। এখান থেকে আপনি যে কোনো একটা হোয়াইট বোর্ড, আপনি যদি চান যে এখান থেকে স্টার্টে হোয়াইট বোর্ড, এখান থেকে আপনি নিজে একটা হোয়াইট বোর্ড ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনি হচ্ছে একটা, বিশেষ করে হোয়াইট বোর্ড কিন্তু আপনার বিভিন্ন কারণে লাগতে পারে। মনে করেন যে এই হোয়াইট বোর্ডটা এই অনুযায়ী হচ্ছে আপনি একটা ইয়ে তৈরি করবেন একটা ক্লায়েন্টকে দেখানোর জন্য, বা বিশেষ করে হচ্ছে হোয়াইট বোর্ড গুলো যারা ক্লাস নেয়, যেমন আমি ক্লাস নেই, আমি একজন মেন্টর, বিশেষ করে আমাদের কিন্তু হোয়াইট বোর্ড গুলো খুব মানে ইম্পর্টেন্টলি প্রয়োজন হয়। বিভিন্ন সময় বিভিন্ন টপিকস এর উপর আলোচনা করতে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমার কিন্তু এই হোয়াইট বোর্ড হচ্ছে প্রয়োজন হয়। ঠিক আছে? তো এখান থেকে দেখা যাচ্ছে যে আপনাদের আমি ফেসবুক অ্যাডস ম্যানেজারটা বোঝাবো বা হচ্ছে ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা বোঝাতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে বিজনেস অ্যাকাউন্টের যে ফিচার গুলো আছে বিভিন্ন এইটা দিয়ে কিন্তু আপনি সেটা তৈরি করতে পারেন। তো এই হোয়াইট বোর্ড দিয়ে আসলে এরকম টাইপস এর বিভিন্ন কিছু তৈরি করা যায়, বিশেষ করে ক্লাস টপিকস কেন্দ্রিক বা ক্লায়েন্টের কোনো প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে আপনাদের হোয়াইট বোর্ড প্রয়োজন হতে পারে। এরপরে আমরা যদি দেখি এখানে ভিজুয়াল সুইটটা আসলে কি, আমরা যদি ভিজুয়াল সুইটের পরে এখানে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিজুয়াল সুইটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে ডক্স দেখতে পাচ্ছি। যে কমপ্লিট সুইট অফ টুলস ফর আওয়ার ভিজুয়াল ওয়ার্ল্ড, যেখানে ভিজুয়াল, এখানে বিভিন্ন টুলস এর ব্যাপার থাকতে পারে। এখানে যদি আমরা কিছু টেমপ্লেট দেখি, ভিজুয়াল সুইটের মধ্যে থাকতে পারে সাপোজ কেস স্টাডিজ, যে আপনি একটা কেস স্টাডিজ আপনার ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছেন, তো আপনি চাইলে ভিজুয়াল সুইট ব্যবহার করে একটা কেস স্টাডিজ তৈরি করতে পারেন। ঠিক আছে? কেস স্টাডিজটা তো মূলত এইভাবে হয়, তাই না? যে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রির, আপনি সেই কোম্পানিতে কি হিসেবে কাজ করছেন, কি কি কাজ করছেন, এটা কিন্তু কেস স্টাডিজ। কি কি কাজ করছেন, কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা কি, আপনি সেই কোম্পানিতে যে কাজ করছেন সেখানে কি রেজাল্ট আপনি দেখাইছেন, সেটা টেস্টিমোনিয়ালটা মানে আপনি এখানে অ্যাড করতে পারবেন, কি টেক অ্যাওয়ে। তো এই আপনার হচ্ছে ভিজুয়াল সুইটে এসে কিন্তু কেস স্টাডিজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ফ্রিল্যান্সারের কেস স্টাডিজ কিন্তু ক্লায়েন্টকে দেখানোর প্রয়োজন হয় আউট অফ মার্কেট প্লেসে। বা কেস স্টাডিজটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডিং এর জন্য আপনার লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, এবং হচ্ছে যে মার্কেট প্লেস, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট,
সব জায়গায় কিন্তু এই কেস স্টাডিজটা প্রয়োজন হয়। সো আপনি চাচ্ছেন যে একটা কেস স্টাডিজ তৈরি করবেন, তাহলে এখানে এসে আপনি কেস স্টাডিজ তৈরি করতে পারবেন। আপনি একটা নিউজ লেটার তৈরি করতে যাচ্ছেন, এখান থেকে এসে নিউজ লেটার তৈরি করতে পারবেন। এই যে বিভিন্ন সময় আমরা কিন্তু এই যে এরকম নিউজ লেটার দেখি আমাদের ইমেইলে আছে না, বিভিন্ন বিভিন্ন টপিক সংক্রান্ত কিন্তু হচ্ছে নিউজ লেটার আসে। তো এখান থেকে নিউজ লেটার তৈরি করা যায়, যেটা হচ্ছে আপনার ইমেইলে ব্যবহার করতে পারবেন। তো যারা ইমেল মার্কেটিং এর কাজ করে, নিউজ লেটার তার ক্লায়েন্টের জন্য করে, তো তারা কিন্তু এটা খুব সহজেই ক্যানভার এই ফিচারটা ব্যবহার করে খুব সহজেই সে নিউজ লেটার তৈরি করতে পারবে একদম ইজিলি। আপনি খালি কি করবেন, আপনার যে টেমপ্লেটটা চয়েস আপনার ইয়ের জন্য, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা আপনি হচ্ছে যে সেক্টর নিয়ে কাজ করেন, সেই সেক্টর অনুযায়ী আপনি এখান থেকে সার্চ করলেই খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। তো যেটা মানে পছন্দ সেই অনুযায়ী কি করতে হবে, আপনি শুধু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করে আপনি ইজিলি কিন্তু একটা নিউজ লেটার তৈরি করতে পারতেছেন। ঠিক আছে, এটা কিন্তু সব কাস্টমাইজ করে, আপনি লেখা চেঞ্জ করতে পারবেন, আপনি এখানে আপনার লোগোটা দিতে পারবেন আপনার কোম্পানির। এই দেখেন আপনি চাচ্ছেন যে এইটুকু হচ্ছে এডিট করবেন, আপনি ওই যে এখানে আমি ক্লিক করলাম না, ক্লিক করলে কিন্তু এখানে চলে আসলাম। এবং এখানে আপনি চাচ্ছেন যে আপনার এখানে হচ্ছে আপনার কোম্পানির হচ্ছে লোগোটা ব্যবহার করবেন, ওকে কোম্পানির লোগো ব্যবহার করেন, আপনার টেক্সট ব্যবহার করেন, পরে কিন্তু এভাবে আপনার নিউজ লেটার তৈরি করা যায়। তো ভিজুয়াল সুইটে আসলে নিউজ লেটার, কেস স্টাডিজ, বিভিন্ন কিছু কিন্তু এই ভিজুয়াল সুইটে আপনার তৈরি করতে পারবেন। তো আপনারা নিজেরা একটু স্টাডি করবেন, হ্যাঁ, প্রত্যেকটা যে ফিচার আমি দেখাবো প্রত্যেকটা ফিচারে আসবেন, আসার পরে টেমপ্লেট গুলো নিজে নিজে একটু হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে করে দেখবেন যে আসলে কি কি বিষয় আছে, অনেক ভালো লাগবে। এবং আপনার ভালো লাগবে যে এই জিনিসগুলো মানে আপনি ইজিলি তৈরি করতে পারবেন। এরপরে যদি হচ্ছে কিনা আপনি হোয়াইট বোর্ড, পিডিএফ এডিটর আপনি যদি চান, আমরা কি ডক্সে গেছি? আচ্ছা, আপনারা এই যে ডক্সে এসে এখান থেকে কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে একটা ডকও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি আমি ক্রিয়েট এ ডক এর পর ক্লিক করি, ডকটা কিভাবে হবে দেখেন, এইটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনি এটা তৈরি করবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন পাচ্ছে, ইন্ট্রোডিউসিং ক্যানভাস ডকস। আপনি একটা ডকস কিভাবে সুন্দর করে তৈরি করতে পারেন, হ্যাঁ, এটা এই যে আপনার ভিজুয়ালাইজটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। এই যে ক্লায়েন্টের জন্য কিন্তু এরকম ডকস তৈরি করার প্রয়োজন হয়, মানে প্রেজেন্টেশন বিশেষ করে তৈরি করার জন্য। তো আপনারা যদি খুব সুন্দরভাবে এই মানে ক্যানভা দিয়ে যদি একটা প্রেজেন্টেশন তৈরি করে দেন, ডকস তৈরি করে দেন, এটা খুবই প্রফেশনাল মানের হয়। আমরা যদি এই কয়েকটা টেমপ্লেট দেখি, আমরা যদি কয়েকটা টেমপ্লেট দেখি তাহলে বিষয়টা বুঝতে পারবো আরো ভালো। যেমন এই দেখেন, এই যে একটা ডকস, এটা একটা ডকস, আপনি কিন্তু এইটার মাধ্যম দিয়ে খুব সহজেই ডকসটা কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তৈরি করে নিয়ে এখান থেকে সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই হলো ডকস এর ব্যাপার।
এরপরে আমরা যদি পিডিএফ এডিটরে যাই, আপনি কিন্তু খুব সহজে একটা পিডিএফ কিন্তু নিজে তৈরি করতে পারবেন, অথবা একটা পিডিএফ কিন্তু খুব সহজে এডিট করতে পারবেন। আপনার চাচ্ছেন যে আপনার কাছে একটা পিডিএফ ফাইল আছে, সেটা আপনি চাচ্ছেন এডিট করবেন, আপনি কিন্তু এখান থেকে এডিট করে সেটার কাজ করতে পারবেন। আমি যদি একটা পিডিএফ পিডিএফ যে কোনো একটা পিডিএফ যদি নেই, ফেসবুক পিডিএফ ডাউনলোড, দেখে যে কোনো একটা ফেসবুক অ্যাডস বিষয়ে একটা পিডিএফ ডাউনলোড করি। আচ্ছা, এখানে একটা দেখছি, দেখে ডাউনলোড করি। ডাউনলোড করতে হবে, অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে, তো করলাম। আবার ইমেল ভেরিফিকেশনও করা লাগবে, বাহ, তাও করি। আরে বাবা, ডাউনলোডেড ফ্রি ট্রায়াল, আমি ডাউনলোডই করবো না। আচ্ছা, যাই হোক, এখান থেকে হচ্ছে আমি দেখি আমার কম্পিউটার পিডিএফ ফাইল কোনটা আছে। পিডিএফ কোনটা, তারপর ইমেল প্রেজেন্টেশন, আচ্ছা এটা দিন। আচ্ছা, মনে করেন এই যে এই একটা পিডিএফ ফাইল, তো এই পিডিএফ ফাইলটা নিলে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, এডিট করে নিয়ে আবার কি করতে পারবেন, আপনার মতো করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে এসে পিডিএফটা সিলেকশন করে দিলে কি, এখানে যদি আমি এটা সিলেকশন করে দিই, RGB best for digital use, ওকে। এখানে আমি সিলেকশন করলেই এই পিডিএফটা প্রিন্ট হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আপনারা পিডিএফটা
যে কোনো পিডিএফ কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন ইজিলি। এরপরে যদি আমরা গ্রাফস এন্ড চার্টে যাই, এখানে এসে আপনারা বিশেষ করে যে ইনফোগ্রাফিক্স কিন্তু তৈরি করে নিতে পারবেন। ইনফোগ্রাফিক্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের ব্র্যান্ডিং করার জন্য। যখন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া আউটরিচ করব, সোশ্যাল মিডিয়া আউটরিচের জন্য অবশ্যই ব্র্যান্ডিং করতে হয়। তো ব্র্যান্ডিং এর জন্য হচ্ছে আপনার যখন কন্টেন্ট দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া গুলোতে, সেখানে ইনফোগ্রাফিকটাও গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে ইনফোগ্রাফিক কন্টেন্টটা আপনাদের পোস্ট করতে হবে। তো এখানে এসে কিন্তু আপনারা ইনফোগ্রাফিক পোস্ট ডিজাইন করে নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারবেন। এই যেখানে যদি আমি সাপোজ দিই যে গ্রাফ, ফেসবুক অ্যাডস এর উপর আমি একটা গ্রাফ তৈরি করব, ক্রিয়েট মাই গ্রাফ নাও, এটার যদি আমি দেই হেল্প মি চুজ এ গ্রাফ টাইপ, আমি যদি গ্রাফ টাইপটা বলে দিই যে কি প্রকার হবে, আমি যদি কম্পারিজনটা দেই এবং সেটা কি হবে, বার গ্রাফ হবে না কম্পারিজন চার্ট হবে না ডোনাট হবে, কোনটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। আমি যদি পাই চার্টটা দেই তাহলে আপনার যেটা সাইজ হবে সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। নিয়ে এখান থেকে কিন্তু আপনি একটা ইনফোগ্রাফিক্স তৈরি করে দিতে পারবেন। আপনি একটা ইনফোগ্রাফিক্স চলে আসলো, এখন আপনার মতো আপনি হচ্ছে আপনার কন্টেন্টটা এখানে আপনার টেক্সটটা দেন, এখানে আপনার যে ইনফরমেশন গুলো দেওয়া প্রয়োজন সেগুলো দিয়ে আপনি কিন্তু ডিজাইন করে নিতে পারবেন। এবং এই টাইপস দেখেন বিভিন্ন এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনের হচ্ছে আপনি এখান থেকে ইয়ে পাবেন, টেমপ্লেট পাবেন, যেটা চয়েস হবে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো এখান থেকে খুব সহজে হচ্ছে আপনারা হচ্ছে কি গ্রাফ তৈরি করতে পারবেন। হ্যাঁ, এরপরে দেখেন আমরা যদি ফটো এবং ভিডিওর মধ্যে যাই, আপনারা এখান থেকে খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন, ইউটিউবের ভিডিও কিন্তু এডিট করতে পারবেন, ফটো এডিট করতে পারবেন। আমরা যদি এই ভিডিও এডিটরে যাই, ইউটিউব ভিডিও এডিটরে যাই, ফটো এডিটরে যাই, ফটো কলেজে যাই, এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার বিশেষ করে আমাদের আসলে কি ধরনের ভিডিও লাগবে, আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডিং করার জন্য, গিগের জন্য হচ্ছে আপনার একটা ভিডিও দেওয়ার জন্য, তো এই সকল ভিডিও এখান থেকে আসলে ক্যানভাসে খুব ইজিলি আপনার তৈরি করে নিতে পারবেন বা এডিট করে নিতে পারবেন। আপনি যদি চান যে হচ্ছে আপনার একটা ভিডিও করছে, আপনার ফেস দিয়ে একটা ভিডিও করছে ধরো 2 মিনিট বা 3 মিনিটের, তো সেটা কিন্তু এখান থেকে আপলোড করে দিয়ে আপনি হচ্ছে এডিট করতে পারবেন ক্যানভা দিয়ে খুব ইজিলি। বা আপনি যদি এখানে চান যে বিভিন্ন টেমপ্লেট ইউজ করে আপনি একটা ভিডিও তৈরি করবেন, সেটাও তৈরি করতে পারবেন। এই দেখেন আপনি কি কি ভিডিও তৈরি করতে পারবেন, এখানে দেখাচ্ছে যে ইউটিউব ক্লিপ মেকার, টিকটক ভিডিও, স্টোরিজ, ভিডিও ইন্ট্রো, ভিডিও কলেজ। অর্থাৎ আপনার ভিডিও কলেজ মানে কি, আপনি চাচ্ছেন যে একাধিক ভিডিও একসাথে মানে করে হচ্ছে একটা ভিডিও তৈরি করবেন, সেটাও এখান থেকে করতে পারবেন। প্রোমো ভিডিও, স্লাইড শো ভিডিও, রিলস, জিপ মেকার, ফটো ভিডিও, অর্থাৎ ফটো দিয়ে যে ভিডিও তৈরি করে, ভিডিও টেমপ্লেট, এখান থেকে ভিডিও টেমপ্লেট পাবেন। হ্যাঁ, এই যেখানে যদি ভিডিও টেমপ্লেটে আমরা যাই, নেট যদি দারুণ ভাবে স্লো থাকে তাহলে তো এটা একটা বিরক্তিকর একটা ব্যাপার। এই দেখেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন ভিডিওর টেমপ্লেট আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে কিন্তু এডিট করে নিতে পারবেন।
আপনার যেটা প্রয়োজন ঠিক সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে যদি আপনি ফিল্টার করেন, ফিল্টার করলে আপনারা আসলে কিসের জন্য ভিডিও চাচ্ছেন? ফেসবুকের জন্য চাচ্ছেন, ভিডিও মেসেজের জন্য চাচ্ছেন, মোবাইল ভিডিও, ভিডিও কলিং, ইউটিউব ভিডিও, ফিড অ্যাড ভিডিও, কিসের জন্য সেটা আপনারা এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন। আপনার এখান থেকে ক্যাটাগরি দিতে পারবেন যে বিজনেসের জন্য হলে বিজনেস, না এটা হচ্ছে যে ভিডিও টাইপের জন্য কোন টাইপের সেটা আপনারা এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। এবং কোন স্টাইলে হবে, প্রফেশনাল হবে না, কর্পোরেট হবে না, এলিগেন্ট হবে, এখানে থিমটা কোনটা হবে, ফিচার কোনটা হবে, গ্রেড কোনটা হবে, সব কিছু কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন। সিলেকশন করে আপনাদের ঠিক যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন। বা এখান থেকে যদি আপনার যে ক্রিয়েট ব্লাঙ্ক ভিডিও, আপনি যদি এখান থেকে একটা নিজের ভিডিওটা হচ্ছে আপলোড করে সেটা এডিট করতে চান, তাহলে এখান থেকে সেটা করতে পারবেন, ক্রিয়েট ব্লাঙ্ক ভিডিও। এবং দেখেন এখানে হচ্ছে আপনার ভিডিওর ইয়েটাও দিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে, তো দেখালাম আপনি যেটা আসলে যেটার জন্য বানাচ্ছেন সেটা সিলেকশন করে দিতে হবে। আপনি যদি ইউটিউব ভিডিওর জন্য হয় তাহলে ইউটিউব ভিডিও সিলেকশন করে দিতে হবে, তাহলে কি হবে ইউটিউব ভিডিওর সাইজটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, ভাইয়ের ঘুম পাচ্ছে নাকি? আর কার কার ঘুম পাচ্ছে? বিপ্লব ভাই বাদে আর কার কার ঘুম পাচ্ছে? ইজ্জত মারিয়ে দিলে আমি তো মেসেজ করলাম। আর হচ্ছে গ্রুপে দিচ্ছেন, সরি সরি, দুঃখিত। ঠিক আছে, দেখি দ্রুতই শেষ করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো দেখেন আপনার মানে যে টাইপসের আপনার ভিডিও তৈরি করার প্রয়োজন, এখানে আপনার এমন কোনো টাইপস নাই যে সেই টাইপসের হচ্ছে টেমপ্লেট নাই। আপনারা আপনাদের যেটার জন্য প্রয়োজন প্রয়োজন সেই ধরনেরই হচ্ছে আপনার এখানে টেমপ্লেট পাবেন। আমি যদি এই টেমপ্লেটের উপর ক্লিক করি, এই দেখেন আমি যদি এই টেমপ্লেটটা নিয়ে আমি যদি কাজ করতে চাই তাহলে কি করতে হবে, এটা সিলেকশন করে আপনার কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই কাস্টমাইজে আসতে হবে। দেখছেন ভিডিওটা এখানে শো হয়ে গেল। তো আপনার আসলে যেটার জন্য প্রয়োজন ঠিক সেটাই। ভিডিওটা কি অনেক সুন্দর না? এখানে আমাদের ব্যক্তিগত ভিডিওকে এডিট করা যাবে। অবশ্যই ব্যক্তিগত ভিডিও এডিট করা যাবে। আপনি সাপোজ এই বিজনেসের সাথে এই ভিডিওটা আপনার সাথে যায়, তাহলে আপনার এখানে কি করতে হবে? আপনার এখানে কন্ট্যাক্টের থেকে আপনার কন্ট্যাক্টটা চেঞ্জ করে দেন, আপনার এখানে লেখাটা লেখাটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি করতে পারবেন। তো যাক, এটা ফিচার গুলো দেখে রাখেন, এটা আমি দেখাবো ইনশাআল্লাহ, সব দেখানোর অবশ্যই চেষ্টা করিব। এই যে আপনাদের নিজেদের ভিডিও যদি এডিট করতে চান, এই যে এখানে আসবেন, হ্যাঁ, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব ভিডিও, এই এইখানে আসলে
এখানে আসার পরে আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে এই যে আপলোডে আসবেন, এখানে এসে আপলোডে আসবেন। হ্যাঁ, আপলোডে এসে কি করতে হবে, এই আপলোড ফাইলের উপর ক্লিক করবেন। আপলোড ফাইলের উপর যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি আপনার কম্পিউটারে চলে আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওটা সিলেকশন করে দিতে হবে। উম, যাই হোক, তো এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা আপনি নিয়ে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার ভিডিওর ব্যাপার। এই যে এখান থেকে ইউটিউব ভিডিও সরাসরি হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন। ঠিক আপনার যেটা প্রয়োজন হবে ঠিক সেটার উপরে আপনি ক্লিক করবেন। আপনি যদি ইউটিউব ভিডিও এডিট করতে চান তাহলে ইউটিউব ভিডিওর উপর ক্লিক করবেন। এমনিতে যে কোনো ভিডিও এডিটরে এডিট করতে চাইলে ভিডিও এডিটরের উপর ক্লিক করবেন। তো সরাসরি এখানে এসে আপনার সরাসরি স্টার্ট ভিডিও এডিটিং এর উপর ক্লিক করে আপনি ভিডিওটা হচ্ছে কি আপলোড করতে পারবেন। এরপরে আপনি চাচ্ছেন যে কোনো একটা ফটো এখান থেকে আপনি ইমেজে হচ্ছে কি এডিট করতে পারবেন। এখান থেকে আমি যদি এটা সিলেকশন করি, আপনি চাচ্ছেন যে আপনার এই ভিডিও এই ইয়েটা আপনার হচ্ছে ইমেজটা হচ্ছে আপনি এডিট করবেন, তাহলে এখানে নিয়ে এসে আপনি এডিট করতে পারবেন। এখান থেকে ঠিক আপনার যেটা যেটা করা প্রয়োজন আপনি সেটা সেটাই করতে পারেন। আপনি চাচ্ছেন যে টেম্পারেচারটা হচ্ছে বাড়াই দিবেন বা কমাই দিবেন। আমি যদি টেম্পারেচারটা এটা রাখি, মানে ঠিক আপনার যেটা প্রয়োজন ফটোটা এখনো আপলোড কমপ্লিট হয়নি। হ্যাঁ, এই দেখেন এটা ইয়ে হচ্ছে, এই দেখেন কমপ্লিট হয়ে গেল। তো আপনারা আগে ভিডিওটা মানে ফটোটা কি করে নেবেন, তারপর এই দেখেন এডিট ভিডিওর পর হচ্ছে এখানে এসে আপনার যা যা করা প্রয়োজন এখান থেকে কিন্তু হচ্ছে আপনার এডিটটা করে নিতে পারবেন। আপনার টেম্পারেচারটা বাড়াইতে চান বা কমাইতে চান কমাই দেন। আপনি চাচ্ছেন যে ব্রাইটনেস হচ্ছে আপনি বাড়াই দিবেন, দেন বাড়াই দেন। কন্ট্রাস্টটা হচ্ছে আপনি করতে চাচ্ছেন, মানে আপনার যা ইচ্ছা এখান থেকে যেভাবে দরকার আপনি হচ্ছে এডিট করে নিতে পারবেন। যা করা প্রয়োজন। এটা আপনি চাচ্ছেন যে একটু ব্ল্যাক করে দিবেন এদিকে, দেন ব্ল্যাক করে দেন।
তো দেখ আমি ফিচার দেখাচ্ছি, আমি ফটো এডিট এখানে দেখাচ্ছি না, আপনার বিষয়গুলো দেখে রাখেন। এবং আপনারা চাইলে এই অপশনে এসে, অর্থাৎ এই যে আপনার ফটো কলিজ, হ্যাঁ আপনারা চাইলে ফটো কলিজও করতে পারবেন। ফটো কলিজ মানেটা কি? ফটো কলিজ মানে হচ্ছে একাধিক পিক দিয়ে হচ্ছে আপনি একটা ইমেজ তৈরি করতে চাচ্ছেন, একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছেন। যেমন এখানে আমরা এই যদি এইটা দেখি, এখানে কি, এখানে হচ্ছে অনেকগুলো ফটো একসাথে তৈরি করা না, অনেকগুলো ফটো কিন্তু একসাথে দেওয়া, অনেকগুলো ইমেজ একসাথে দিয়ে একটা ইমেজ তৈরি করা। তো এইভাবে করে কিন্তু আপনাদের হচ্ছে পোস্ট তৈরি করা লাগবে বিভিন্ন সময়। তো আপনারা খুব ইজিলি এই কলিজ অপশনে এসে আপনারা কিন্তু আপনাদের ফটোগুলো কলিজ করে নিতে পারবেন। বিভিন্ন সময় যখন হচ্ছে আপনি ব্র্যান্ডিং এর জন্য পোস্ট করবেন সোশ্যাল মিডিয়া গুলোতে, তখন অবশ্যই হচ্ছে এরকম করা লাগবে। আপনার গিগের ইমেজ তৈরির ক্ষেত্রেও এরকম হতে পারে, একাধিক আপনি চাচ্ছেন যে একাধিক ইমেজ দিয়ে একটা একটা হচ্ছে ইমেজ তৈরি করবেন, তাহলে এখান থেকে সেটা নিতে পারবেন। এবং সেটা দেখেন আপনার ফটোটা কোন কোয়ালিটির হবে, সেই কোয়ালিটির যদি আপনি টেমপ্লেট খুঁজতে চান তাহলে সেই ধরনের টেমপ্লেট কিন্তু পেয়ে যাবেন। কতগুলো অপশন আছে, আর্ট, বেবি, বার্থডে, কুল, ফ্যামিলি, ফ্যাশন, হলিডে, লাভ, মিউজিক, পেট, স্কুল। আপনার ঠিক যেটা প্রয়োজন আপনি সেটাই সিলেকশন করে নিতে পারবেন। সেই যেটা সিলেকশন করবেন সেই অনুযায়ী হচ্ছে আপনার টেমপ্লেট চলে আসবে, সেই অনুযায়ী কিন্তু আপনার টেমপ্লেটটা নিতে পারেন। আবার আপনি যদি মনে করেন জানো না আমি টেমপ্লেট নেব না, আমি হচ্ছে কাস্টম ভাবে তৈরি করব, তাও সেটাও করতে পারবেন। আজকে ক্লাস নিয়ে মজা পাচ্ছি না, মানে এই নেট ইস্যুর কারণে। আর এইভাবে যদি হচ্ছে মানে নেট স্পিড যদি এরকম হয়, একটা ইমেজ আসতে যদি এখনো দেখেন এইটা ইমেজটা আসলো না, এখানে আসে না, তাহলে আমি আপনাদের দেখাবো কি? এই জিনিসটা খুব একটা বাজে একটা বিষয়। নেট যদি স্পিড খারাপ হয়। তো আমরা যদি এই ডিজাইন নিয়ে ফটো কলেজে যদি আসি, এখানে এসে আপনার যেটা চয়েস বা আপনার হচ্ছে কোন ধরনের ইয়ে করতে চাচ্ছেন, সাপোজ আমি যদি এই টেমপ্লেটটা নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা ইমেজ অ্যাড করা যাবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা আমি মোবাইল ডেটা, ওয়াইফাই বাদ দিয়ে মোবাইল ডেটা ইউজ করি, দেখি মোবাইল ডেটাতে কি করে। আচ্ছা আমি একটু ডিসকানেক্ট হয়ে যেতে পারি, ঠিক আছে, কয়েক সেকেন্ডের জন্য মোবাইল ডেটা ইউজ করবো। আচ্ছা আমি কি আছি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি শোনা ভাই, যাচ্ছে। ভাই, শোনা যাচ্ছে। ওকে ওকে গুড। আচ্ছা আমি নেটটা চেঞ্জ করলাম আর কি, মানে ওয়াইফাই এত খারাপ অবস্থা, দেখি এবার মোবাইল ফোনের নেট ইউজ করে কি হয়। তো দেখেন এখানে দেখেন আমি এই টেমপ্লেটটা নিলাম, তাই না? এখানে আপনি চাইলে কয়টা ইমেজ এখানে আপনি ই করতে পারেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আপনি চাইলে আপনার মতো করে আপনার ইমেজ গুলো কিন্তু দিতে পারেন। আপনি চাচ্ছেন যে এই ইমেজটা এখানে ব্যবহার করবেন, ঠিক আছে, এই ইমেজটা এখানে ব্যবহার করবেন, তাহলে ইমেজ এখানে দিয়ে দেন।
আপনি চাচ্ছেন যে এই ইমেজটা এখানে ব্যবহার করবেন, তো এখানে দিয়ে দেন। আপনি চাচ্ছেন যে এই ইমেজটা এখানে ব্যবহার করবেন, ঠিক আছে। এইভাবে করে আপনি ব্যবহার করতে পারবেন, এইভাবে করে পলিশ করতে পারবেন। তো এই হচ্ছে ইমেজ পলিশের ব্যাপার। তো এখান থেকে হচ্ছে আপনাদের মতো করে তৈরি করতে পারবেন। আমি ফিচার গুলো দেখে রাখেন। মিউট করেন। আচ্ছা, এরপরে দেখেন আপনারা এখানে প্রিন্ট অপশন এসে আপনারা বিজনেস কার্ড তৈরি করতে পারবেন, ইনভাইটেশন কার্ড তৈরি করতে পারবেন, মাগের ডিজাইন করতে পারবেন, টি শার্টের ডিজাইন করতে পারবেন, হুডি ডিজাইন করতে পারবেন, ক্যালেন্ডারের ডিজাইন করতে পারবেন, লেবেল পারবেন, ঠিক আছে। এই যে আমরা বিভিন্ন সময় বিজনেস কার্ড, এগুলো একদম ইজিলি তৈরি করতে পারবেন। ইনভাইটেশন কার্ড, মাগ, এগুলো অবশ্য আমাদের প্রয়োজন হয়তো নাও লাগতে পারে, হুডি, ক্যালেন্ডার, ঠিক আছে। এইগুলো খুব সহজ, খুব ভালো হবে। আপনারা কি করবেন, একদম ইজিলি হচ্ছে যে বিজনেস কার্ডটা আপনার চয়েস হয় ঠিক সেটা আপনার সিলেকশন করে নেন। সিলেকশন করে আপনি এডিট করে ফেলেন, হয়ে গেল। এখানে আপনার পিকটা বসাই দেন। এখানে হচ্ছে এখানে আপনার পিকটা সুন্দর করে বসাই দেন। এরপরে আপনার এখানে নামটা দিয়ে দেন, আপনার পদবিটা দিয়ে দেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, মেইলটা দিয়ে দেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, আপনার অ্যাড্রেস দিয়ে দেন, হয়ে গেল। ঠিক আছে, বিজনেস কার্ড করা হয়ে গেল। এভাবে করে হচ্ছে আপনি টেমপ্লেট ইউজ করে জাস্ট এডিট করে আপনি তৈরি করে ফেলতে পারবেন। আবার হচ্ছে আপনি যদি চান যে নিজে মানে একটা ব্ল্যাঙ্ক ভাবে তৈরি করবেন, সেটাও কিন্তু পারবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কালার নিয়ে নিতে পারবেন। কালার নিয়ে আছে ব্ল্যাঙ্কটা পরে দেখে, কারণ এগুলো হচ্ছে আপনাদের আগে পরিচিত হতে হবে, কারণ এখানে অনেক লিমিটস, এগুলো পরিচিত না হলে আপনার দেখে লাভ নেই। তো আগে ইয়েগুলো দেখেন, ফিচার গুলো দেখেন। তো এখান থেকে দেখেন আপনারা তাহলে কি, আপনারা কিন্তু বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। আপনারা হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনার প্রিন্ট ইনভাইটেশন, বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইনভাইটেশন পাঠাই না, তো আপনারা চাইলে এরকম ইনভাইটেশন তৈরি করতে পারবেন। চাইলে হচ্ছে কি আপনি কাস্টম ভাবেও নিজে তৈরি করে নিতে পারবেন, চাইলে আপনি টেমপ্লেট ব্যবহার করেও তৈরি করে নিতে পারবেন। এরপরে আপনি চাইলে এই যে বিভিন্ন মাগের ডিজাইন কিন্তু করতে পারবেন। আপনার ক্লায়েন্টের জন্য যদি আপনি মাগের ডিজাইন তৈরি করতে চান, তাহলে খুব ইজিলি এখান থেকে মাগের ডিজাইন করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা যদি টি শার্ট নিয়ে যারা মার্কেটিং করে, তারা কিন্তু ক্যানভা দিয়েও টি শার্ট ডিজাইন করে, টি শার্ট ডিজাইন করে কিন্তু তারা সেল করে। তো আপনি চাইলে এখানে এসে ডিজাইন করতে পারবেন। আপনি চাইলে কাস্টম ভাবেও তৈরি করতে পারবেন। আপনি চাইলে হচ্ছে কি যে কোনো টেমপ্লেট চয়েস করেও করতে পারবেন। আপনার এখান থেকে একটা টেমপ্লেট প্রয়োজন হলো, এই যে টেমপ্লেট আপনার চয়েস হয়েছে, ওকে, আপনি ডিজাইনটা নিয়ে নেন। আপনি এইটা চয়েস হয়েছে, আপনি হয়তো একটু এডিট করে আপনি এটা ব্যবহার করতে পারেন। হয়তো এখানে আপনার এটা পছন্দ হয়েছে, আপনি কি করবেন, এখানে এখানে কি লেখা আছে স্যাভেজ, আপনি স্যাভেজের টেক্সটটা আপনি পরিবর্তন করে দেন। এখানে কি আছে ব্রুকলিন, এটা পরিবর্তন করে দিয়ে এই ডিজাইনটা কিন্তু আপনি ইউনিক ভাবে তৈরি করে আপনার ডিজাইনে বসাইতে পারবেন। আপনার হয়তো এইটা চাচ্ছেন যে এইভাবে হচ্ছে আপনার হয়তো আপনার কোনো একটা লেখা আপনার ডিজাইনে দিতে চাচ্ছেন, আপনার লেখাটাকে মানে এই ঠিক এই ফন্টই নেন, এই কালারটাই নেন, শুধুমাত্র এটা হচ্ছে আপনি মানে এডিট করে দেন, আপনার লেখাটা দিয়ে দেন, হয়ে গেল। তো এইভাবে করে এখান থেকে কিন্তু টি শার্ট ডিজাইনের এখান থেকে করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এখান থেকে বিভিন্ন টেমপ্লেট পাবেন, বিভিন্ন ক্যাটাগরির। আপনি আসলে কিসের জন্য টি শার্ট ডিজাইন করতে চাচ্ছেন, এখানে আপনার সেই যে টপিকস যে করতে চাচ্ছেন সেই টপিক সিলেকশন করে দিলে সেই টপিক্স এরই কিন্তু ইয়ে পাবেন,
কিউ, টিসার, টাইপোগ্রাফি, ক্রিসমাস, ইভেন্ট, ফান্ডারাইজিং, ফানি, গ্রুপ, হ্যালোইন। হ্যাঁ, আপনি এখান থেকে ডিজাইন পেয়ে যাবেন। এই হচ্ছে টি শার্ট, আপনার সুইটার, আপনার কি বলে সুইটার, হুডি, এইগুলো ডিজাইন এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আপনি হচ্ছে ক্যালেন্ডার প্রিন্টিং করতে পারবেন, এখান থেকে আপনার ক্যালেন্ডার প্রিন্টিং করতে পারবেন। দেখছেন, এখান থেকে কিন্তু আপনি ক্যালেন্ডার প্রিন্টিং করতে পারবেন। ক্যানভাতে আসলে আমাদের মার্কেটারদের জন্য যা যা প্রয়োজন সব সব ইন টোটাল, আপনি যদি খুব ভালোভাবে ক্যানভাটা পারেন আর কিছু লাগে না। আপনার নিজেই গ্রাফিক্স ডিজাইনার, মার্কেটিং এর জন্য আপনার নিজেই একজন গ্রাফিক ডিজাইনার হায়ারের প্রয়োজন হয় না। কারণ ক্যানভাতে আসলে অনেক ইউজ আছে, কিন্তু আপনাকে প্রত্যেকটা ফিচার ব্যবহারটা জানতে হবে, প্রত্যেকটা ফিচার কিভাবে ব্যবহার করবে আপনাকে জানতে। অনেকে হয়তো জানেই না যে ক্যানভাতে এই ফিচার গুলো আছে। এই যে আমি যে ফিচার গুলো দেখাচ্ছি, এই ফিচার গুলো জন্য অন্যান্য ওয়েবসাইটে, এছাড়া ক্যানভার বিকল্প অনেক টুল আছে, অনেক ওয়েবসাইট আছে বিভিন্ন ফিচারের জন্য। ওইগুলো আসলে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ এখানে একের মধ্যে আপনি একাধিক পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে দেখেন আপনি হচ্ছে পুরো একটা বছরের ক্যালেন্ডার পেয়ে যাবেন 2024। এটা দেখেন জানুয়ারি থেকে শুরু হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ পুরো একটা বছরের একটা প্ল্যানিং কিন্তু আপনার ক্যালেন্ডার তৈরি করতে পারবেন, যে আসলে আপনি এক বছরে কি করতে চাচ্ছেন। পুরো একটা প্ল্যানিং কিন্তু এখানে তৈরি করা যায়, যে আপনার 2024 এর আপনার গোলটা কি। আপনার প্ল্যানিংটা জানুয়ারি মাসে আপনি হয়তো আপনার প্ল্যানিংটা হচ্ছে যে আপনি কক্সবাজার ঘুরতে যাবেন, আপনি এখানে একটা প্ল্যানিং করে ফেলছেন। আপনার ফেব্রুয়ারি মাসে আপনি হয়তো আর একটা লোকেশনে যাবেন। এই যে প্রত্যেকটা কিন্তু একটা সিনারি দেওয়া যাচ্ছে, অর্থাৎ আপনি কোন কোন মাসে কি করবেন সেটা একটা সিনারি তৈরি করে ফেলেন। এপ্রিল মাসে কি করবেন একটা সিনারি তৈরি করে ফেলেন। হ্যাঁ, এভাবে করে কিন্তু, এবং সেটা কিসের জন্য চাচ্ছেন সবকিছুই কিন্তু এই যে এখান থেকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, তো বিস্তারিত আমি আরো এই যে এই বিষয়গুলো আপনারা জানলে এগুলো মানে বুঝবেন নিজেরই। তো এখানে আমরা দেখতে পেলাম তাহলে এই বিষয়গুলো আমরা বুঝলাম। এরপরে এখান থেকে আপনারা লোগো তৈরি করতে চাইলে লোগো, পোস্টার, ফ্লায়ার, ব্রাউজার, এরপর সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, স্টিকার, সবকিছু কিন্তু এখানে প্রত্যেকটা অপশনে আসলে আপনার ঠিক আছে, এগুলো আসলে এত বিস্তারিত বলার মনে হয় প্রয়োজন নাই। আপনারা এখান থেকে ইজিলি লোগো তৈরি করতে পারেন আপনার ব্র্যান্ডের জন্য। এই যে এখানে আসলে আপনার কিন্তু মানে এখানে যদি আপনার কোনো টেমপ্লেট লোগো পছন্দ হয় তাহলে সেটা আপনি সেটা কিন্তু নিয়ে আপনি এডিট করে আপনার মতো করে আপনার ব্র্যান্ডের জন্য তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এবং সেটা আসলে কিসের জন্য আপনি করবেন সেগুলো কিন্তু আছে, যে কি বিষয়। আপনি কি ইউটিউবের জন্য একটা লোগো তৈরি করতে চাচ্ছেন, আপনি কি টুইচের জন্য করতে চাচ্ছেন, আপনি কি অ্যানিমেটেড কোনো লোগো তৈরি করতে চাচ্ছেন, ওকে অ্যানিমেটেড করেন। এখানে প্রত্যেকটা বিষয় আছে। আপনি কি বাস্কেটবল রিলেটেড কোনো কিছু মানে ইয়ে করতে চাচ্ছেন, তো যেটা করবেন আপনি সেই অনুযায়ী হচ্ছে আপনি এখানে সিলেকশন করে দেন, দেখবেন যে অনেক টেমপ্লেট পাবেন, এবং সেই টেমপ্লেটটা আপনি এডিট করে আপনার ব্র্যান্ডের জন্য একটা সুন্দর লোগো তৈরি করে ফেলতে পারবেন। লোগো, পোস্টার, ফ্লায়ার, ব্রোচার, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, স্টিকার্স, ইয়ার্ড সাইন, কিউআর কোড জেনারেটর। এই যে আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে পোস্টার তৈরি করি না, তো এখান থেকে কিন্তু আপনি পোস্টার তৈরি করতে পারবেন। এবং দেখেন
এরকম সুন্দর পোস্টার তৈরি করেও কিন্তু মানে বিভিন্ন সময় আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে সেটা আপনি করতে পারবেন, তৈরি করতে পারেন পোস্টার। সেটা আপনি আপনাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। এটা বিশেষ করে হচ্ছে ইউজার এঙ্গেজড কন্টেন্ট দেওয়ার জন্য এইগুলো কিন্তু অনেক ভালো পোস্টার তৈরি করা। আপনারা দেখা যাচ্ছে কোনো ইনফো টাইপের একটা পোস্টার তৈরি করে আপনার হচ্ছে পোস্ট করলেন, এগুলো প্রয়োজন হবে যখন হচ্ছে আমি আপনার সোশ্যাল মিডিয়া আউটরিচটা শেখাবো। সোশ্যাল মিডিয়া আউটরিচ শিখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট কি কি বিষয়ে দিতে হবে, কি কি লাগতে পারে। এগুলো অনেক, এই যে অ্যাডভার্টাইজিং রিলেটেড, আপনি যদি অ্যাডভার্টাইজিং ক্লিক করেন, এখানে দেখেন এই যে আমরা বিভিন্ন সময় অ্যাড দেখি না, আপনাদের ক্লায়েন্টদের জন্য আপনি কিন্তু এখান থেকে পোস্টার তৈরি করতে পারবেন। যদি সাপোজ হচ্ছে তার একটা রেস্টুরেন্টের বিজনেস থাকে, তার সে হচ্ছে যে খাবারের মানে যে খাবারের জন্য হচ্ছে তার প্রয়োজন, আপনারা কিন্তু এখানে খাবারের অনেক টেমপ্লেট পাবেন। সেটা আপনি এডিট করে দিলেন, প্রত্যেকটা বিষয়ে আছে আর কি, প্রত্যেকটা বিষয়ে এখানে হচ্ছে আপনার মানে পোস্টার পাবেন, ঠিক আছে। জাস্ট টেমপ্লেটটা একটা যেটা পছন্দ হবে এবং সেটা নিজের মতো করে এডিট করে দিয়ে দিবেন, হয়ে গেল। একদম ইজি ব্যাপার। দেখেন তো কত সুন্দর সুন্দর পোস্টার এখানে আছে, এইগুলো আপনাদের লাগবে, প্রত্যেকটা বিষয়ে আছে। হ্যাঁ, আপনাদের হচ্ছে ফ্লায়ার, এই যে বিভিন্ন সুন্দর সুন্দর ফ্লায়ার আপনারা এখানে পাবেন, বিজনেস সংক্রান্ত ফ্লায়ার, ক্যাম্পেইন, মার্কেটিং, বিভিন্ন আছে। তো এগুলো আপনারা একটু স্টাডি করেন। হ্যাঁ, যে ফিচার গুলো দেখতে দেখাচ্ছে, আপনারা ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিজের একটু দেখেন যে আসলে কোন কোন ফিচারে কি কি আছে। তারপর আপনারা হচ্ছে যখন আমি আপনার আরেকটা ক্যানভা ক্লাস নিব, সেই ক্লাসে হচ্ছে কিভাবে ডিজাইন করবেন আমি সেটা ধরে ধরে শেখাবো। তো একটা যেগুলো আমি মেনলি শেখা মানে কিভাবে ডিজাইন গুলো করতে হয়, ওই মেন বিষয়গুলো শিখলে আপনারা যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। এই জন্য জাস্ট আজকে কি করবেন, ফিচার গুলো শিখবেন, ক্যানভার কোন কোন ফিচার আছে। দেন আগামী নেক্সট ক্লাসে যখন আমি ডিজাইন করাটা শেখাবো, যে টেমপ্লেট, আপনি একটা টেমপ্লেট ইউজ করে কিভাবে ডিজাইন করবেন, বা টেমপ্লেট বাদে একটা কাস্টম নিজের মতো করে কিভাবে ডিজাইন করবেন, এই সিস্টেমটা দেখালে আপনি এই সিস্টেমটা, এই মেথডটাই প্রত্যেকটা ব্যাপারে আপনি হচ্ছে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা পোস্টার ডিজাইন হোক, লোগো ডিজাইন হোক, একটা ব্যানার ডিজাইন হোক, যেটাই হোক না কেন, কিন্তু আপনাদের ফিচার গুলো আগে জানতে হবে, যে আসলে আপনি এখান থেকে কি কি বিষয়ের ডিজাইন গুলো করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ফ্লায়ার্স গেল। আপনি এখান থেকে ব্রোচার্স বা আমার এইটা এইগুলো তৈরি করতে পারবেন। এই দেখেন, আপনি চাইলে হচ্ছে সরাসরি আপনার ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজই আপনি এখান থেকে তৈরি করতে পারবেন ক্যানভা দিয়ে। মনে করেন আপনার হচ্ছে এজেন্সি বা আপনার পোর্টফোলিও যে ওয়েবসাইট তৈরি করবেন, পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইনটা কি হবে, আপনার ক্যানভা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন, ক্যানভা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন, যেটা পরবর্তীতে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন ওয়েবসাইটে। এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য আপনি যদি এআই ব্যবহার করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ব্যবহার করতে চান, এইখান থেকে সেটা করতে পারবেন। এই যে ডিজাইন ফর সোশ্যাল মিডিয়া, তো এগুলো কিন্তু আমি যে ফিচার গুলো যে এখান থেকে দেখাচ্ছি, আসলে এখানে মানে ডিজাইন স্পটলাইটে এখানে বলা হচ্ছে যে কি কি বিষয় আপনি পাবেন, কিন্তু এখান থেকেই যে আবার করতে হবে বিষয়টা এমন না। এখান থেকেও করতে মানে এটা আলাদা আলাদা ভাবে এখানে টপিকস গুলো উল্লেখ করা আছে, কিন্তু আপনারা কিন্তু চাইলে যে অন্যান্য জায়গা থেকে করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি। আমি জাস্ট ফিচার গুলো নিয়ে আলোচনা করতেছি, এই জন্য এখান থেকে দেখাচ্ছি। তাছাড়া এটা অন্য মানে অন্য জায়গা থেকেও আপনারা সিলেকশন করে মানে করতে পারবেন। খুব সুন্দরভাবে এখান থেকে আসলে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ডিজাইন খুব সুন্দরভাবে করতে পারবেন।
খালি একটা হচ্ছে কি করবেন, আপনার পোস্টটা ধরবেন কি সেটা সুন্দর করে এডিট করবেন, এডিট করে কাজে লাগিয়ে দিবেন। আপনি চাইলে ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনার ওয়েবসাইটের মনে করেন ব্যানার, ওয়েবসাইটের হচ্ছে ফুটার বা হেডারের জন্য, অ্যাবাউট আস পেজের জন্য, কন্টাক্ট আস পেজের জন্য, বিভিন্ন পেজের জন্য হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য আপনারা এখান থেকে ডিজাইন তৈরি করতে পারবেন, আসলে টেমপ্লেট তৈরি করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। এবং আমরা বিভিন্ন সময় স্টিকার দেখি, আপনারা চাইলে এখান থেকে স্টিকার তৈরি করতে পারবেন, স্টিকার কাস্টম ভাবেও তৈরি করতে পারবেন, কোনো টেমপ্লেটটা ব্যবহার করেও তৈরি করতে পারবেন। এটা হলো স্টিকার ব্যাপার। ইয়ার্ড ডিজাইন, আমরা ইয়ার্ড সাইন দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন সময় এই যে এরকম দেখতে পাই, তাই না? ইয়ার্ড সাইন দেখতে পাই। অর্থাৎ আপনার পরিচিতি সম্বন্ধে এরকম একটা সাইন থাকে না? এটা আপনার হচ্ছে যে আপনার ইমেলেও কিন্তু ব্যবহার করতে পারবেন, ইমেলের নিচে ব্যবহার করতে পারবেন। তো এইগুলোই যে আপনার হচ্ছে যে আপনার ওয়েবসাইটের লোগো, আপনার সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে আপনি ইয়ার্ড সাইন গুলো তৈরি করতে পারবেন। এরপরে দেখেন এখান থেকে এইটা খুব মজার একটা বিষয়। দেখেন আমরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট কেনার সময় আমরা দেখি যে আসলে প্রোডাক্টটা অ্যাকুরেট কিনা, অর্থাৎ মানে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনা, মানে ভেজাল প্রোডাক্ট কিনা, মানে ভেজাল না কিনা, এটা চেক করার জন্য আমরা কিন্তু কিউআর কোড দেখি, কিউআর কোড দেখি না? তো সেই কিউআর কোড কিন্তু আপনি ইজিলি কিন্তু তৈরি করতে পারবেন। আপনি চাইলে আপনার কোনো ব্র্যান্ডের জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, মনে করেন আপনি একটা ব্র্যান্ড তৈরি করছেন, সাপোজ মনে করেন যে এটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড, আমি একটা ব্র্যান্ড তৈরি করতেছি লুঙ্গি ঘর। তো আমি এই লুঙ্গি ঘরের জন্য যে লুঙ্গিটা আর কি সেল করব, সেই লুঙ্গির উপর যে আমার মনোগ্রামটা থাকবে, সেই মনোগ্রামের উপর আমি যদি এখানে চাই যে এই পোস্টের উপর এখানে হচ্ছে আমি একটা কিউআর কোড ব্যবহার করব, আপনি কিন্তু কিউআর কোড ব্যবহারটা করে দিতে পারেন। এখানে যদি আমি কিউআর কোডটা বসাই দিই, তাহলে যে কেউ কিন্তু স্ক্যান করে দেখতে পারবে যে আসলে এটা লুঙ্গি ঘরের প্রোডাক্টটা কিনা। তো এই ক্যানভা ইউজ করে আপনারা কিন্তু সুন্দরভাবে কিউআর কোডও তৈরি করতে পারবেন একদম ইজিলি। জাস্ট কি করতে হবে, জেনারেট কিউআর কোডে ক্লিক করতে হবে, মানে এটা আপনার পোস্টে আপনি উল্লেখ করে দিতে পারবেন। ফোনের নেটওয়ার্ক স্লো হয়ে গেল। এইটা আসলে আপনারা কি করবেন, ইউজিং নিউ ডিজাইন, নিউ ডিজাইনের উপর সিলেকশন করে দেন। সেটা আপনি কোন সাইজে দিতে যাচ্ছেন সাইজটা উল্লেখ করে দিতে হবে। আমি এখানে সাইজটা কত দিব, দিলাম 100 ইন্টু 100। তো এখানে এসে কি করতে হবে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে, বা আপনি যদি পেজের লিঙ্ক দিতে চান তাহলে কি করতে হবে, পেজের লিঙ্কটা দিয়ে দিলেন। আমি সাপোজ এই পেজের লিঙ্কটাই আমি কিউআর কোডে দিতে চাই, তাহলে এখানে আপনার কি করতে হবে, ইউআরএলটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে জেনারেট কোডের উপর ক্লিক করলেই আপনার কিউআর কোড হয়ে গেল। এবার এই কিউআর কোডের উপর আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? আপনাদের ফোন দিয়ে আপনার স্ক্যানারটা ওপেন করেন, দেখেন যে আপনার এই পেজের লিঙ্কটা শো করবে। আপনারা যদি কেউ প্র্যাকটিস মানে একটু দেখার সময় আপনাদের ফোনে যদি কারোর স্ক্যানারটা থাকে,
সেই স্ক্যানারটা আপনার এই ইয়েতে ধরেন, দেখেন চলে আসবে। কেউ দেখতেছেন নাকি? কেউ কি এটা ট্রাই করছেন? ভাই কিভাবে ট্রাই করব? আপনাদের কারোর ফোনে যদি স্ক্যানার অ্যাপটা যদি হচ্ছে ইনস্টল করা থাকে, তাহলে সে এটা চেক করে দেখতে ই পারবে। স্ক্যানার অ্যাপ নাই, কিন্তু আমার ই আছে, ওটা শো করলে পারে কি আসবে? হ্যাঁ, স্ক্যানার অ্যাপ থাকলে পরে ওইটা দিয়ে হচ্ছে শুধু মানে আপনার ক্যামেরাটা ধরলেই ঠিক ওয়েবসাইট, এই আমি যে ইসের লিঙ্কটা দিলাম না, পেজের লিঙ্কটা দিলাম, পেজটা শো করবে। জি জি ভাইয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। তো এইটা যদি আপনি হচ্ছে যখন একটা ইমেজ ডিজাইন করবেন না, ইমেজের উপর যদি এটা দিয়ে সেই ইমেজটাও দিয়ে যদি আপনি পোস্ট করেন, যে কেউ হচ্ছে এখানে যদি আপনার স্ক্যান করে চলে আসবে। কিন্তু সাপোজ এখানে যদি আমি মনে করেন এই লোগো দিয়ে হচ্ছে আমি ডিজাইনটা করলাম, ফন্ট, ভাই আইছে তো। আসবে তো অবশ্যই। এই যে আমি যদি স্ক্যানারটা এখানে দিয়ে দিই, দিয়ে যদি এটা করি, এটা যদি আমার পোস্টে লাগাই, ডাউনলোড হয়ে গেল, তাই না? আমি যদি আপনাদের গ্রুপেও দিয়ে দেই এটা, এই স্ক্যানারটা দিলাম, এই ইমেজের উপর আপনার স্ক্যানারটা রাখেন, দেখেন যে আপনার কাজ করবে। এটা একটা সুন্দর মজার জিনিস, ঠিক আছে? এটার পর আপনি স্ক্যান করেন, আশা করা যায় চলে আসবে। এটা একটু ইয়ে লাগছে না এটা ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, ক্লিয়ার আসে নাই। ক্লিয়ার তো আসতেছে না। আচ্ছা, এটা তো করা যায়, এটা তো বুঝছেন আর কি, এটা ক্লিয়ার হওয়ার জন্য দেখা যাচ্ছে না। তো এখান থেকে কিন্তু আপনারা স্ক্যানারটা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ডিজাইন স্পটলাইটের ব্যাপার। এরপর যদি আমরা বিজনেসে আসি, আমরা যদি দেখি যে কন্টেন্ট ক্রিয়েশন আপনি করতে পারবেন, ভিজুয়াল কমিউনিকেশন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, টিম কোলাবোরেশন, প্ল্যান এন্ড শিডিউল কন্টেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই প্রত্যেকটা ফিচার এর কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই এই ক্যানভা দিয়ে করতে পারবো। তো আপনারা এটি একটু পড়েন, ক্যানভা ফর বিজনেস টাইপ, সলিউশন, যে মার্কেটিং, ক্রিয়েটিভ, এজেন্সি, সেলস, কমিউনিকেশন, মিডিয়া এন্ড পাবলিশিং, রিয়েল এস্টেট, রিসোর্সের মধ্যে বিজনেস রিসোর্স, কেস স্টাডিজ, ফিচার, ইন্টিগ্রেশন এন্ড অ্যাপস, ঠিক আছে? এই বিষয়গুলো পড়েন। তো এই কাজগুলো আমরা কি খুব সহজেই ক্যানভা দিয়ে করতে পারবো। এই দেখেন, এখানে যদি আমরা বিজনেসে ইন্টিগ্রেশন এন্ড অ্যাপসে আসি, এখানে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অ্যাপস আছে, যে অ্যাপস গুলো দিয়ে হচ্ছে আমরা অ্যাপস এবং ক্যানভাস সমন্বয়ে আমরা অনেক ডিজাইন করতে পারবো। অ্যাপস এর মধ্যে মনে করেন এখানে যদি আমরা দেখি ইমেজ আপস্কেলার, কার্টুনিফাই, প্রোডাক্ট স্টুডিও, পিপল মেকার, এরকম অনেক অ্যাপ আছে, যে অ্যাপগুলো ব্যবহার করে আপনারা হচ্ছে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে সবই এআই অ্যাপ। হ্যাঁ, আপনি চাইলে যে এআই ভয়েস ওভারটা ব্যবহার করতে পারবেন, ডাইনামিক কিউআর কোডটা ব্যবহার করতে পারবেন। তো এইটাতে আসলে অনেক ফিচার আছে। এগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে মানে বেসিক থেকে যখন অ্যাডভান্সে যাবেন, যখন হচ্ছে আপনাদের প্রয়োজন হবে, এখানে দেখেন আপনার এআই পাওয়ার্ড এর উপর ক্লিক করলে আপনারা এআই রিলেটেড যতগুলো অ্যাপস এখানে অ্যাড করা আছে সবগুলো এখানে চলে আসবে। এইগুলো আপনাদের বিভিন্ন সময় প্রয়োজন হবে। আপনি দেখা যাচ্ছে যে একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে আপনি একটা এআই ভয়েস দিতে চাচ্ছেন, তো ভয়েস যেটা আপনার পছন্দ সেটা আপনি দিতে পারেন। যেমন এখানে এআই ভয়েস,
এই ভয়েসটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে জাস্ট হচ্ছে যে আপনারা মানে ক্যানভার কি কি ফিচার আছে, মানে কোন কোন ফিচার নিয়ে বা কোন কোন বিষয় নিয়ে আমরা হচ্ছে ডিজাইন করতে পারবো সেগুলো আর কি জানলাম। আগামী ক্লাসে হচ্ছে আমরা ডিজাইন সংক্রান্ত বিষয়গুলো আর কি মানে জানবো যে কিভাবে ডিজাইন গুলো করে। এখানে যেমন হচ্ছে কাস্টম ডিজাইনটা কিভাবে করে, কাস্টম ডিজাইনে মানে কোন কোন পোস্ট বা কিভাবে করে, ডিটেলস ইনফরমেশন আগামী ক্লাসে আমরা জানবো এবং ডিজাইন করাটাও শিখবো ইনশাল্লাহ। যেহেতু অনেকেরই ঘুম পাচ্ছে আর 1.5 ঘন্টা হয়েও গেছে, আর বেশি ক্লাস নেওয়া যাবে না।